অন্ধকার হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ে সিজন চলছে, আর এই সিজনে কেউ বিয়েতে ইনভাইট পায়নি বা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেনি এমন মানুষ খুব কমই আছে। আমিও চলে এসেছি মধ্যপ্রদেশ কাটনির চৌরাসিয়া ম্যারেজ গার্ডেনে আমার হাজব্যান্ডের অফিস কলিগের বিয়ে। ভেতরে প্রবেশ করা মাত্রই আমাকে এরা ফুল দিয়ে স্বাগত জানিয়েছে। কি সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে ফটো স্ট্যান্ড করেছে। ঢোকা মাত্রই আমার চোখ পড়লো, তাই ওখানেই যাচ্ছি ফটো তোলার জন্য। অন্ধকার অন্ধকার লাগছে। এখনও বর আসেনি, আর তাই বিয়েও শুরু হয়নি, তাই জন্য আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। এখানে হবে জয়মালা। জয়মালা বলতে আমাদের বাঙালিতে বিয়েতে যেমন মালা বদল হয়, মানে আমরা যেমন মালা বদল বলি, সেই মালা বদলকেই এখানকার মানুষ জয়মালা বলে। সেটাই হবে স্টেজের উপরে। এত সুন্দর ডেকোরেশন, কয়েকটা ফটো তো তুলতেই হবে। হালকা হালকা ঠান্ডা পড়েছে, তবে আমার কিন্তু একদমই ঠান্ডা লাগছে না, কারণ আমি তো ফ্যাশন দিচ্ছি, আমার তো ঠান্ডা লাগবেই না। তাই কফি খেয়ে একটু গরম হয়ে নেব। তারপর চলে গেলাম সাজনাতলা দেখতে। এখানে হিন্দিতে সাজনাতলাকে কি বলে আমি ঠিক জানি না, আমি আমার মতন করেই বললাম। তবে সাজনাতলাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হলরুমের ভেতরে, এটা কিন্তু বাইরে না। বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। মেয়ের বাড়ির থেকে খাট, আলমারি এগুলো দেওয়ার নিয়ম দেখছি সব জায়গাতেই আছে, এখানেও মেয়ের বাড়ির থেকে দিচ্ছে। তাই একটু আমি আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম। বাইরে বাজির আওয়াজ, তার মানে বর চলে এসেছে। আমার মোবাইলের ক্যামেরার কোয়ালিটিটা না একটুও ভালো না। যদি একটু ভালো হতো তাহলে আজকে এত সুন্দর ডেকোরেশনে আমার ফটোগুলো বেশ সুন্দর আসতো। কি আর করা যাবে, ফটোগুলো ঠিকমতো না তুলতে পেরে চলে এলাম খাবারের মেনু দেখতে। কি কি খাবার আছে মেনুতে আগে সেগুলো দেখে নিই। এইদিকে রয়েছে সব স্যালাডের আইটেমগুলো। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাঁপড়ের আইটেম, সাথে রয়েছে পোলাও, জিরা রাইস, পনির, ডাল, রুটি, সবজি, বিভিন্ন রকমের মিষ্টি ছিল, ক্ষীর, তারপরে ধোসা, ফুচকা, নুডলস, অনেক অনেক খাবারের আইটেম ছিল। কিন্তু আমার অতগুলো খাবারের নাম মনেও নেই, প্লাস আমি অনেক অনেক খাবার নতুন দেখছি, সেগুলোর নাম আমি জানিও না। তবে এখানে সব কিছুই নিরামিষ, এখানকার বিয়েতে সবাই নিরামিষ খায়, প্লাস এখানকার মানুষও বেশিরভাগ মানুষই নিরামিষ খায়। খাবারের মেনু দেখতে দেখতে আমিও প্লেট নিয়ে নিলাম, কারণ আমিও কিছু খেয়ে নিই। এখানে স্যালাডের মধ্যে আমি জাস্ট লেবুটাই নেব, কারণ আমার শসা, টমেটো এগুলো কাঁচা কাঁচা ভালো লাগে না। শসা তো আমি একদমই পছন্দ করি না। কিছুটা পাঁপড় নিয়ে নিলাম। যেহেতু খাবারের মেনুতে সব কিছুই নিরামিষ, ওই জন্য কী খাবো সেটাই বুঝতে পারছি না। আমরা বাঙালি মানুষ বিয়ে বাড়িতে যাব, আমিষ খাবো, মানে মাছ মাংস এগুলো খাবো, কিন্তু এখানে সব কিছু নিরামিষ, কি আর করা যাবে। তারপরে আমি পোলাও নিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ড যেহেতু আমার ক্যামেরা করে দিয়েছে তাই জন্য ও নিয়ে নিতে পারবে না, তাই আমি ওকে তুলেও দিলাম। তারপর জিরা রাইস নিয়ে নিলাম, আর নিয়েছি পনির। এবার আমরা খেয়ে নেব। প্রথমবারই নন বেঙ্গলি বিয়েতে এসেছি, আর প্রথমবারই কিন্তু আমি বুফে সিস্টেম অ্যারেঞ্জমেন্ট দেখেছি, মানে দেখেছি এর আগেও, কিন্তু আমি কখনো অ্যাটেন্ড করিনি। আমি আগে সব টিভিতে দেখেছি। এখানকার জিলিপিগুলো দেখতে যেন কেমন, তবে খেতে মনে হয় ভালোই হবে, কারণ জিলিপিগুলো ক্ষীর দিয়ে পরিবেশন করছিল। আর এই যে হচ্ছে ফুচকা, যদিও বা বিয়ে বাড়িতে আমার ফুচকা ট্রাই করতে একদমই ভালো লাগে না।
ক্ষীরটা হুম? ক্ষীরটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, বেস্ট। আর মিষ্টির মধ্যে এই গাজরের হালুয়াটা আমি ট্রাই করলাম, বেশ সুন্দর ছিল খেতে। খেতে খেতে অনেক টাইম হয়ে গেছে আর ওইদিকে বিয়েও শুরু হয়ে গেছে। এবার যাই গিয়ে বিয়েটা কতদূর কী হলো দেখতে। জয়মালাটা দেখে নিলাম। আর জয়মালা বলতে আমাদের মালা বদল। বিয়ে অনেক রাত্রে হবে যেহেতু লগ্ন পড়ে, আর অত রাত অবধি থাকতে পারবো না যেহেতু শীতের রাত আর শীতটাও অনেকটা পড়েছে, তাই বিয়ে সম্পূর্ণ না দেখে বাড়ি যেতে হবে। বিয়েটা দেখার খুবই ইচ্ছে ছিল, পরে যদি নন বেঙ্গলের বিয়েতে আমি ইনভাইট পাই অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।